যখন আমি হচ্ছে দাখিল পড়তেছিলাম তখন থেকেই আমার বাবার সবার একটা স্বপ্ন ছিল যে আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব। তো যাদের টার্গেট হচ্ছে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আদার্স, তারা সেই প্রিপারেশনটাকে মাদার প্রিপারেশন হিসেবে ধরে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করব আপনারা ভালো আছেন। আজকে আমাদের সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটে 25তম হওয়া এবং ডি ইউনিটে 161তম হওয়া আদিল বাদশা, যে সুদূর উত্তরবঙ্গ থেকে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টপ করেছে। তার কাছ থেকে আমরা জানব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে কিভাবে এই সফলতা অর্জন করলো এবং পরবর্তীতে যারা জুনিয়র যারা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তাদের জন্য তার কি পরামর্শ থাকে। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমি মোহাম্মদ আদিল বাদশা আল কাফি এবছর 2024-25 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 25তম এবং ডি ইউনিটে 161তম পজিশন করেছি এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করতেছি। তোমার অ্যাডমিশন জার্নিটা কোথায় থেকে শুরু হইলো, তারপরে কিভাবে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি চেষ্টা করেছো, এই বিষয়গুলো যদি আমার দর্শকের সাথে একটু শেয়ার করতে। আসলে যখন হচ্ছে আমি দাখিল পর্যায়ে, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেই জায়গা থেকে যখন আমি হচ্ছে দাখিল পড়তেছিলাম তখন থেকেই আমার বাবার সবার একটা স্বপ্ন ছিল যে আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব, ভালো ইউনিভার্সিটিতে পড়ব, বাংলাদেশে যে টপ ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে পড়ব। সেই জায়গা থেকে দাখিল আমার গ্রাম থেকে দক্ষিণ গোয়াবাড়ি ফুটানিরহাট মাদ্রাসা, ওইখান থেকে পড়াশোনা এবং পরবর্তী। তোমার জেলা কোনটা ছিল? আচ্ছা, আমার জেলা ছিল হচ্ছে নীলফামারী জেলা এবং উপজেলা ছিল হচ্ছে ডিমলা থানা। তো পরবর্তীতে তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চ, যেটা সেই তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চে ভর্তি হওয়া এবং সেইখানে ভর্তি হওয়ার পরে আরও এই অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত জানাশোনা। সেখানকার টিচার, বিশেষ করে একজন টিচারের নাম না বললেই নয়, ডক্টর মাসুম বিল্লাহ, যিনি সবসময় হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করতেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ছিল, তামিরুল মিল্লাত থেকে ইতিপূর্বে পড়ে গেছে, তারা ওই বড় ভাইয়ারা, তারা হচ্ছে আমাদের ক্লাসে আসতেন, তারা আমাদেরকে বলতেন, বিভিন্ন স্টোরি বলতেন এবং আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন দেখাতেন। তো সেই জায়গা থেকে মূলত হচ্ছে এই আমার অ্যাডমিশন সম্পর্কে জানা এবং অ্যাডমিশন সম্পর্কে বোঝা, এবং মেইনলি এটা যদি আমি বলি তাহলে ডক্টর মাসুম বিল্লাহ স্যার, ওনার মাধ্যমেই আসলে আমি বুঝতে পারি যে আসলে অ্যাডমিশন বলে কিছু একটা আছে, পাবলিকিয়ান হইতে হবে। হ্যাঁ, পাবলিকিয়ান হতে হবে। জি। আচ্ছা, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার কিভাবে নিয়েছো, কোথায় থেকে শুরু হলো, এই বিষয়গুলো যদি একটু বলতে। ওকে, আসলে স্পেসিফিক ফার্স্ট অফ অল বলতে গেলে স্পেসিফিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আসলে শুরু থেকে সেরকম কোনো প্রিপারেশন ছিল না। প্রথম থেকেই সবার যেরকমটা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা প্রিপারেশন, প্রথম থেকেই প্রিপারেশনটা সেভাবেই নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানকার সাবজেক্ট আসলে পছন্দ না হয়, পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তারা গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন একটু ভয়ে পেয়েছিলাম। তো সেই সময় আপনার যে আসলে ভিডিওগুলো ছিল, ঠিক আছে, আপনি যে ভিডিওগুলো দিতেন বা কীরকম হতে পারে, সবাই তো আসলে একদম নতুন ছিল। এর আগে 18 সালের ওই দিকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হইতো, কিন্তু পরবর্তীতে তো দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। তো কীভাবে পরীক্ষা হয় আমরা সবাই আসলে এই বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলাম না। তো আপনার ওই সময় যে শর্ট ভিডিওগুলো ছাড়তেন, ছোট ভিডিওগুলো, প্রশ্ন কীভাবে হয়তো হবে বা আগে কীভাবে হয়তো সামনে কীভাবে আসতে পারে। বিশেষ করে আমি তো মানবিকের ছাত্র ছিলাম, তো ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। তো ডি ইউনিটে ওইখানে হচ্ছে ওই যে গাণিতিক যে বিষয়গুলো আছে, ঠিক আছে, সে গাণিতিক বুদ্ধিমত্তা সেইগুলো বিষয়ে একদম সেরকম প্রিপারেশন খুব কম নেওয়া হয়েছিল। আবার লিখিত যেহেতু দিতে হবে, এইটা নিয়ে ভয় ছিল। আগে যতটুকু নিয়েছিলাম সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বিইউপি কেন্দ্রিক, যেটা আইকিউ যেটা, ঠিক আছে। তো লিখিত আকারে কীভাবে হতে পারে সেটা তো আসলে ধারণা সেরকম ছিল না। সেটা আপনার যে ভিডিওগুলো আছে সেখান থেকে আসলে এই সম্পূর্ণ প্রিপারেশনটা নেওয়া। আচ্ছা, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছো আইন বিভাগে, এইখানে তোমার অভিজ্ঞতা কতটুকু, কিভাবে পড়াশোনা চলছে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার বর্তমান কি পরিস্থিতি, এগুলো যদি একটু বলতে।
আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানকার সব থেকে ভালো যে লাগার বিষয়টা সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার তারা অনেক বেশি লয়াল এবং অনেক বেশি কাইন্ডনেস আমাদের প্রতি। আমাদের সব সময় হচ্ছে যেরকমটা আগে শুনে এসেছি যে ভার্সিটির টিচাররা নাকি হচ্ছে ছাত্রদের সাথে কথা বলে না বা ছাত্রদের থেকে অনেক দূরে দূরে থাকে, এই বিষয়গুলো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে আসার পর আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ ফেক ছিল। কারণ এখানকার টিচাররা আমাদের সাথে একদম বন্ধুসুলভ আচরণ করে এবং খুবই ভালো আচরণ করে এবং তাদের সিনিয়ররা র্যাক দেয় না? না, এটা আসলে বলতেই হয় যে অন্য আমার ফ্রেন্ডদের কাছে শুনতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আছে, তাদের নাকি হচ্ছে বিভিন্ন রকম র্যাক ট্যাক হাবিজাবি দেওয়া হয়, কিন্তু এই জায়গাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম মুক্ত। এখানে কোনো ধরনের সিনিয়র জুনিয়রদের যে মধ্যে একটা মানে কম্বাইনেশন, ইটস জাস্ট ওয়াও। তবে কমিউনিকেশনের ক্ষেত্রে সিনিয়ররা কোনো গাইডলাইন দেয় কি? সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এটা তো নিয়ম যে আসলে একটা ভার্সিটিতে আসলে আমরা তো এখানে নতুন, এই ক্যাম্পাসটাতে নতুন, এবং ক্যাম্পাসটা যেহেতু ছোট, তো এইখানে আমাদের হচ্ছে চলতে ফিরতে একটু রুলস এবং রেজলিউশন সেগুলো আসলে জানা উচিত। তো সেইটা আমাদেরকে জাস্ট একটু বলে দেয়। তো আসলে এখানে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা, যেটা সচরাচর র্যাক বলতে আমরা যেটা, এইরকম ঘটনা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয় না। আচ্ছা, তো জুনিয়রদের জন্য তোমার মানে 25-26 ব্যাচ বা তারপরে যে ব্যাচগুলো আসবে, তো তাদের জন্য তোমার কি গাইডলাইন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানে পড়াশোনা করতে চায় বা চান্স পেতে চায়? ওকে, তো বলবো সবার, আমার জুনিয়র যারা আছে সবার টার্গেট যেহেতু ফার্স্ট অফ অল ঢাকা ইউনিভার্সিটি থাকে বা আদার্স পাবলিক ইউনিভার্সিটিগুলো থাকে, তো এইটা একটা। যারা স্পেসিফিকভাবে টার্গেট করেছে শুধু জগন্নাথে পড়বে, দুই ধরনের ক্যাটাগরি আমরা কিন্তু দেখতে পাই। তো যাদের টার্গেট হচ্ছে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আদার্স, তারা সেই প্রিপারেশনটাকে মাদার প্রিপারেশন হিসেবে ধরে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার যে ভিডিওগুলো আছে ইতিপূর্বে, অর্থাৎ 24-25 সেশনে যে ভিডিওগুলো করেছেন বা সামনে যদি আরও নতুন কোনো ভিডিও আপনার আসে, তাহলে এই ভিডিওগুলোকে ফলো করা, প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক যদি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পায় তাহলে সেইটাকে ফলো করা, পাশাপাশি এটাকে সাইডে রেখে। আর যাদের টার্গেট স্পেসিফিক যে না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আমার লাগবে, এখানে আমার চান্স পেতে হবে, তাহলে তাদেরকে বলবো যে যেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্নটা দেখে ওই কেন্দ্রিক যে পড়াশোনাগুলো হয় ওই পড়াশোনাগুলোই আসলে করে। কিন্তু আমি ফরমার যেটা বললাম আগেরটাকে আমি বেশি প্রায়োরিটি দেই, যে ওইটাকেই তোমরা মাদার প্রিপারেশন হিসেবে ধরে এটাকে পাশাপাশি প্রিপারেশন হিসেবে রাখো। তো আমরা জানলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আদিলের থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে কীভাবে চান্স পেল, আর বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার কেমন পরিস্থিতি, এবং জুনিয়রদের জন্য যেই গাইডলাইনগুলো দিল, আশা করব যে জুনিয়ররা সেইগুলো মানবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত জবিয়ান হিসেবে নিজের নাম প্রকাশ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে অন্য কারো সফলতার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।